এই হচ্ছে আমার আয়ান এগ্রো ফার্মের ঘাসের অবস্থা। প্রচণ্ড বৃষ্টিতে কিছু কিছু ঘাস যেগুলা পরে কাটা হয়েছিল আর কি, বৃষ্টির মধ্যে কাটা হয়েছিল, সেই ঘাসগুলা আর হয়নি। এই ঘাসগুলা এবার মারা গেল। তো এই যে এরকম ফাঁকা হয়ে গেছে। এটা যদি আমরা না কাটতাম, এটা একটা চরম শিক্ষণীয় বিষয়, এই জন্য শেয়ার করতেছি। এই ঘাসগুলো যদি আমরা সেই সময় বৃষ্টির মধ্যে না কাটতাম, তাহলে এই ঘাসগুলো থাকতো। যে এগুলো কাটিনি আমরা, এইগুলা এখনও আছে। তো এইগুলো হয়তো এখন আর কাটবো না। এই ঘাসগুলো ঠিকঠাক বড় হয়ে গেলে তারপরে কাটবো, আর একটু ওয়েদারটা শুকনো হলে তারপরে কাটবো এই ঘাসগুলা। এখন এই হচ্ছে জারা ওয়ান ঘাস, আমার এখানে সার দেওয়া হয়েছে। আর এইটা ঘাস না থাকলে যে কত কষ্ট, কত সমস্যা। আর এইগুলো হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার। এগুলো কাটা হয়েছিল না, কিন্তু এই জঙ্গল হয়ে এই ঘাসগুলোর অবস্থা খুব বেশি ভালো না। ওইদিকে স্মার্ট নেপিয়ার এখনো আছে, এগুলা কাটা হয়নি। এই যে, তো বর্ষাতে আসলে যদি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, তাহলে একটু কষ্ট হলেও কিংবা খরচ বাড়লেও কিছুদিনের জন্য ঘাস কাটা বন্ধ রাখা উচিত। আমরা যে ভুলটা করছি, যার কারণে আমার বিশাল যে ঘাসের জমি ছিল, সেই ঘাসগুলো অলমোস্ট নষ্টই হয়ে গেছে। আমি সেগুলো বাদ দিয়ে ওইরকম ধান লাগাই দিছি ওই যে দূরে, আর কিছু ঘাস রেখে দিছি, যেগুলা দেখা যাক পরে কাটবো। স্মার্ট নেপিয়ারগুলাই তেমন ইয়া হয়নি, কিন্তু এগুলো পরিচর্যা করতে হবে এখন।